বুধবার কল্যাণীতে ফাউন্ডেশনের পক্ষ থেকে আগরতলা আপনা ঘর বৃদ্ধাবাসে এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। আইএলএস হাসপাতালের সার্বিক সহযোগিতায় এ স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন স্যান্দন পত্রিকা ও স্যান্দন টিভির ডিরেক্টর অভিষেক দে। তিনি বলেন, কল্যাণী দে ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। কল্যাণী দে ফাউন্ডেশন পথ চলা শুরু করেছে 2020 সালে। 4 বছরে নানা সামাজিক কর্মসূচিতে অংশ নিয়েছে কল্যাণী দে ফাউন্ডেশনের কর্মকর্তারা। করোনা অতিমারির সময় পুলিশ এবং সাংবাদিকদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়েছে। এছাড়াও আপনা ঘর বৃদ্ধাবাসে আগেও এ ধরনের স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। কল্যাণী দে ফাউন্ডেশন এই ধরনের আয়োজনের মূল উদ্দেশ্য হল মানুষের পাশে থাকা। নমস্কার, আজকে কল্যাণী দে ফাউন্ডেশনের উদ্যোগে আপনার বৃদ্ধাশ্রমে একটি হেলথ ক্যাম্প অর্গানাইজ করছি আমরা আইএলএস হসপিটালের সার্বিক সহযোগিতা। কল্যাণী দে ফাউন্ডেশনের যাত্রা শুরু 2020 সালে। বিগত 4 বছরে আমরা নানা সামাজিক কর্মসূচিতে অংশ নিয়েছি, যেরকম কোভিড সময় চলাকালীন সাংবাদিক, পুলিশ কর্মীদের মাস্ক ও স্যানিটাইজার বিতরণ, দোকান বাইরের স্যানিটাইজার মাস্ক বিতরণ। এই আপনার বৃদ্ধাশ্রমে আমরা নিয়মিত আসি, যতটুকু সহযোগিতা সাহায্য করা যায় আমরা করি। এবং এর আগেও আমরা এখানে স্বাস্থ্য শিবির আয়োজন করেছিলাম। আজকেও আমরা এই স্বাস্থ্য শিবির আয়োজন করছি। আমাদের মূলত লক্ষ্য হচ্ছে যে ওদের পাশে থাকা, তাদের সহযোগিতা থাকা। সারা বছর বিভিন্ন সামাজিক কর্মসূচিতে হাত বাড়িয়ে দেয় কল্যাণী দে ফাউন্ডেশন এবং বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দায়িত্ব পালন করে চলেছেন কল্যাণী দে ফাউন্ডেশন কর্মকর্তারা। বিগত 4 বছর ধরে দায়িত্ব পালন করে আসছে কল্যাণী দে ফাউন্ডেশন। করোনা পরিস্থিতিতে মানুষের স্বার্থে বড় ভূমিকা পালন করছিল সংগঠনের কর্মকর্তারা। পাশাপাশি প্রতি বছর দুর্গাপূজার সময় বৃদ্ধাশ্রম থেকে শুরু করে বিভিন্ন দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে বস্ত্র বিতরণ করে। এদিন আপনা ঘরের বৃদ্ধারা স্বাস্থ্য পরিষেবা পেয়ে অত্যন্ত উপকৃত হন। যাদের কেউ নেই তাদের পাশে দাঁড়িয়ে কল্যাণী দে ফাউন্ডেশন বড় ভূমিকা পালন করেছে। দুর্গাপূজার সময় তাদের পাশে দাঁড়িয়ে আপন হারানোর বেদনা বুঝতে দেয় না কল্যাণী দে ফাউন্ডেশন। স্যান্দন টিভি।